আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি মাত্র 10 মিনিটে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, একদম ঝটপট তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, একদম সহজভাবে বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ভালো মতো সিদ্ধ করে নিয়ে একটা গ্রেটার নিয়ে দিব। তো তারপরে এই গ্রেটারটা দিয়ে এটাকে খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করে দিলে কিন্তু এটার মধ্যে আর কোনো রকমের লাম্পস ক্রিয়েট হয় না, একদম স্মুথ হয়। তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তারপরে দিয়ে দিব উঁচু করে 1 কাপ পরিমাণে আটা। আর তারপরে এখানে দিয়ে দিব একটা রসুন কুচি, টমেটো কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ, গাজর কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ অনুযায়ী, ঝাল ঝাল খেতে অনেক বেশি মজার হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এখন এখানের মধ্যে আমি দিব কালো সরিষা। সরিষা শরীরের পক্ষে কিন্তু অনেক বেশি ভালো, আর এটা যদি এভাবে দেওয়া হয় এটা খাওয়ার সময় অনেক সুন্দর মুচমুচ করে আর খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর তারপরে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। এতে করে স্বাদটা একদম ব্যালেন্স অনুযায়ী থাকবে আর খেতে অনেক বেশি ভালো হবে। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলাও কিন্তু হওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো তৈরি হতে যাবে না। তো আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম, আর তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি। আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমি মোট 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। পরে আরও পানি লেগেছে, পানির পরিমাণটা আসলে বলে বোঝাতে পারবো না, এটা আসলে আপনারা এরকম ঘনত্বটা দেখেই বুঝতে পারবেন। আর তারপর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে। তেলটা কিন্তু খুবই কম দিয়েছি, একদম বেশি তেলের মধ্যে কিন্তু দিলে এই পিঠাটা হতে চায় না। আর তারপরে আমি 2 চা চামচ পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিব, আর তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিলেই দেখবেন যে উপরের পাটটাও খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। তো তারপর এটাকে আমি উল্টিয়ে দিব। নিচের পাটটা আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারাও এভাবে ট্রাই করবেন, দেখবেন যে খেতে অনেক বেশি ভালো হয়েছে। তো আপনাদেরকে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আবারও চুলায় একটু তেল ব্রাশ করে দিব। প্রত্যেকটার সময় একটু একটু তেল ব্রাশ করে দিলে কি হয়, নিচে দিয়ে আর লেগে যায় না। তো আবারও 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা, আর তারপর স্প্যাচুলা দিয়ে এরকম উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাবেন না, নাহলে কিন্তু এটার উল্টাতে চাইবে না আর এগুলো ভেঙে যাবে। সো এই টিপসগুলো ফলো রাখবেন। আর দেখুন আমার সবগুলো পিঠাই বানানো শেষ। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। আর এখন একটা পদ্ধতি দেখায়, বাচ্চাদেরকে যদি এইভাবে ভিতরে টমেটো সস দিয়ে রোল করে দেন তাহলে তো খেতে আরও বেশি মজা পাবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝটপট নাস্তা। আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।